মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। দীপ্ত, সচিবালয়ের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, সেই সাথে তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন কিনা জানাবেন, এবং একজন যে ফায়ার ফাইটার নিহত হয়েছেন তার বিষয়ে জানাবেন। মারফি, যেমনটি আমরা শুনছিলাম খবরের মাধ্যমে যে সচিবালয়ের যে 7 নম্বর ভবনে আগুন লেগেছে সেখানে কিন্তু 6 তলা থেকে 9 তলা পর্যন্ত পুড়ে গিয়েছে এবং 7 তলা ভবনের যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং সেখানে বিদ্যুৎ সহ যে লাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। এছাড়া পাশাপাশি যে বাকি ভবনগুলো রয়েছে তা কিন্তু প্রায় বলা চলে যে দুপুরের পর থেকেই আসলে কাজকর্ম স্বাভাবিক হতে শুরু করেছেন। আপনি দেখছেন যে এখন কিন্তু যে যারা কাজ করে ছুটি হয়েছেন কর্মকর্তা কর্মচারীরা বেরোচ্ছেন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু জানিয়েছেন ভিতরে কিন্তু একটি ভয়াবহ পরিস্থিতি তাদের মাঝে বিরাজ করছে এবং তারা আতঙ্কের মধ্যেই অনেকেই জানিয়েছেন যে আতঙ্কের মধ্যেই কাজ করেছেন, কারণ কখন আবার আগুন লাগে বা এই আগুনটি কারা লাগিয়েছেন বা কিভাবে লাগলো সেটি আসলে না জানার কারণে তাদের ভিতরে কিন্তু আতঙ্ক রয়েছে। তবে এছাড়া যে তাদের ভবনগুলোতে যেহেতু কোনো সমস্যা হয় না সেহেতু কিন্তু কাজকর্মে কোনো ব্যাঘাত ঘটেনি, এমনটি কিন্তু কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন যারা এখন বেরোচ্ছেন। এবং আমরা কিন্তু ভেতরে কিন্তু আসলে গণমাধ্যম প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আসলে তদন্ত কমিটি আমরা ইতিমধ্যে শুনেছি যে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা কিন্তু 7 কর্মদিবসের ভিতরে যে কিভাবে আগুনটি লাগলো, নাশকতা নাকি শর্ট সার্কিট কিভাবে লাগলো সেটি কিন্তু জানানোর কথা রয়েছে। 7 কর্মদিবসের ভিতরে কিন্তু তারা এটি জানাবেন এমনটি জানিয়েছেন। তবে কাজ এখনো শুরু হয়েছে কিনা তা কিন্তু এখনো জানা যায়নি, কারণ যেহেতু গণমাধ্যম ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না এবং উচ্চ পর্যায়ের কিন্তু অনেকেই এখন পর্যন্ত কিন্তু তারা আসেনি এবং গণমাধ্যমের সাথে কথা বলেনি, সেহেতু কিন্তু জানা যাচ্ছে না। ফায়ার ফাইটারের কথা যদি বলি, আপনি জানেন যে ট্রাকের ধাক্কায় কিন্তু একজন ফায়ার ফাইটার মারা গিয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু তার জানাজা সম্পন্ন হয়েছে, সেখানে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন। কিছুক্ষণ আগেই তার জানাজা সম্পন্ন হয়েছে। তো এখন যদি বলা যায় যে সচিবালয়ে কিন্তু একটি ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। যে ভবনটি পুড়ে গিয়েছে, আপনি জানেন যে অনেক ডকুমেন্টস নথি ছিল, সেই নথিগুলো কিন্তু পুড়ে গিয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদও কিন্তু বলেছিলেন তারা একটি দুর্নীতির বড় 1000 কোটি টাকার দুর্নীতির বড় ফাইল নিয়ে কাজ করছিলেন। সেই দুর্নীতির ফাইলগুলো আসলে আছে কি পুড়ে গিয়েছে কিন্তু এখনও তারা জানাতে পারছে না, যেহেতু ভিতরে ঢুকতে পারছেন না। তবে ধারণা করছেন যে এই নথিগুলো পুড়ে গেছে। পাশাপাশি আমরা যারা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে আসবাবপত্র সহ কম্পিউটার এবং সচিবের যে রুম রয়েছে সেগুলো কিন্তু পুড়ে গেছে। তো মারফি, এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। মারফি। দীপ্ত, ধন্যবাদ আপনাকে।